বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমি ট্রেন সংক্রান্ত অঙ্কের 1 থেকে 28টা করিয়েছিলাম, আর বাকি 28টা অঙ্ক মতো বাকি আছে। এই 28টা অঙ্ক আমি আজকে করিয়ে দেব। অবশ্যই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস। তো সাকসেস পাওয়ার জন্য অবশ্যই প্র্যাকটিস জারি রাখা আছে দরকার। এখানে তুমি দেখি যে একটি ট্রেন কত মিটার দেওয়া আছে। ট্রেন সংক্রান্ত 29 নাম্বার দেখি কি বলা আছে। বলছে একটি ট্রেন, দেখো একটি ট্রেনটা জানা নাই কতটা আছে, বলে ধরে নিলাম এক্স। বলছে 800 মিটার এবং 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। তাই এটা বললাম ট্রেনের দৈর্ঘ্য। এবং বলা আছে কি, বলছে কি ট্রেনটা দৈর্ঘ্য ধরে নিলাম, ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম কত এক্স। বলছে কত মিটার সেতু, বলছে কি 400 মিটার। সেতুটার দৈর্ঘ্য কত, এটা সেতু। তাহলে বলবো মোট দৈর্ঘ্য কত, মোট দৈর্ঘ্য বা দূরত্ব হয়ে গেল কত, এক্স প্লাস হচ্ছে 400 না, এটা 800, সরি এটা 800 হবে। তো এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল 800। তো বলছে মোট দূরত্ব কত গেল, এক্স প্লাস 800, এটা 8 লিখে নাও, 800। পরে কি বলা আছে, এটা তো গেল একটা। পরে বলছে এবং 400 মিটার দুটি, বলছে 400 মিটার, 400 মিটার। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য এক্স, তার সঙ্গে সঙ্গে 400 মিটার, তাহলে মোট দূরত্ব হয়ে যাবে এটা। বলছে দূরত্ব এটা, আর এটা কত সেকেন্ড দেওয়া আছে, প্রথমে এটা দেওয়া 100 সেকেন্ড। দূরত্ব আমি বলবো যে উপরে এটা দেওয়া আছে দূরত্ব, আর নিচে দেওয়া আছে সময়। তাহলে বলবো হচ্ছে গতিবেগ, বলবো গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। বলবো দূরত্ব দেওয়া আছে, বলবো এক্স প্লাস 800। সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে কত সেকেন্ড, 100 সেকেন্ড। আর এদিকে কত দেওয়া আছে, দূরত্ব, বলবো যে এক্স প্লাস 400। সময় কত দেওয়া আছে, কত সেকেন্ড, বলা আছে 60 সেকেন্ডের কথা বলা আছে। তাহলে এইখান থেকে কাটাকাটি করলাম, 5 কুড়িং আর 3 কুড়িং 60। তাহলে এইখানে গুণ করবো, বললাম 5x প্লাস 4 পাশে 20 2000 সমান সমান 3 দিয়ে x কে গুণ করলে 3x, 3 আসছে 24। তাহলে এইখান থেকে বিয়োগ করে x গুলো এক পাশে নিয়ে আসবো, 5x এইদিকে নিয়ে আসলে মাইনাস 3x সমান সমান 2400, মাইনাস প্লাস আছে এদিকে আসলে মাইনাস 2000 আসবে। বিয়োগ করলে কত আসবে, বলে 400, আর এদিকে করলে হচ্ছে 2x। তাহলে x সমান সমান কত, বলবে x সমান সমান 200। বলছে কি ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য কত, 200। বলবো কত নম্বর অপশনটা, বললাম সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলা দরকার। এটাও বলে গতিবেগ আর এটাও গতিবেগ, যেহেতু ট্রেনটা একই স্পিডে যাচ্ছে এবং দুইটা, একটা তোমার বলা আছে প্রথমে 800 মিটার ব্রিজ, পরে একটা তোমার 400 মিটার ব্রিজ। তাহলে দুইটা ব্রিজ কি একই না দূরত্বে যাবে, তাহলে দুইটা গতিবেগ সমান করলাম। গতিবেগ মানে কি দূরত্ব বাই সময়, এটাও দূরত্ব বাই সময়। কিন্তু প্রথমেটা ছিল ট্রেনের গতিবেগটা ধরেছিলাম এক্স, প্রথমে দৈর্ঘ্য ছিল কত 800, পরে ট্রেনের দৈর্ঘ্য এক্স, পরে তোমার 70 আর দৈর্ঘ্য ছিল 400। বাস এটা ক্যালকুলেশন করা দরকার, বাস এটা হয়ে যাবে অ্যান্সার। তো আমি আসি পরের অঙ্কটাতে, 30 নম্বর অঙ্কটাতে। 30 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 104 মিটার দুটি স্টেশন অতিক্রম করে। কত সেকেন্ডে, সেকেন্ড দেওয়া আছে একটা, দুটি কি করে 108 মিটার ও 104 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য কত, আমি বললাম ট্রেনটার দৈর্ঘ্য যদি হয় ঠিক আগেরটার মতো, প্রথমে কত মিটার, বলছে 108 মিটার দৈর্ঘ্য, কত সেকেন্ডে, প্রথমেটা, পরে 12 সেকেন্ডে, সময় দেওয়া আছে 12 সেকেন্ড, আর পরেরটা কত দেওয়া আছে, ঠিক পরে বলা আছে একটা ট্রেনের দৈর্ঘ্য এক্স, কত মিটার দৈর্ঘ্য, 164 মিটার, কত সেকেন্ডে অতিক্রম করে, বলছে তোমার কত সেকেন্ডে, সরি প্রথমেটা ছিল 12, পরেরটা ছিল তোমার 16। তাহলে বলবো আমি একই বলবো আগেরটার মতো, এক্স প্লাস 108 বাই 12 সমান সমান এই দিকগুলো তোমার গতিবেগটা একে থাকবে। গতিবেগ মানে এটা, গতিবেগ মানে দূরত্ব বাই হচ্ছে সময়, আর এদিকে ছিল এক্স প্লাস 164। তাহলে টোটাল মোট দূরত্ব, আর হচ্ছে সময় কত দেওয়া আছে, এখান থেকে 4 দিয়ে কাটাকাটি করি, 4 7 16 আর 3 4 আছে, 4 দিয়ে এখানে গুণ করবো, এদিকে করলে তো তোমার 3x হয়, এদিকে করবো 4x হয়, তাহলে 4 আর হচ্ছে x, 4x প্লাস বলবো এখান থেকে গুণ করলে 432 সমান সমান 3 দিয়ে করলে তোমার 3x প্লাস বলবো 3 12 2 হাতে থেকে 1, 3 6 18 আর কি 19 9 হাতে থেকে 1, 3 3 আর কি তোমার 400। তাহলে বলবো এখান থেকে বিয়োগ করে নেই, বলে 4x মাইনাস 3x, এটা প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে, বললাম 492 মাইনাস কত আসবে 432।
এখান থেকে বিয়োগ করবো, বলে হচ্ছে 0 আসবে, 3 আছে 60, বিয়োগ করে আছে x। তাহলে x সমান সমান 60, ট্রেনটার দৈর্ঘ্য x ধরেছিলাম, ট্রেনটার দৈর্ঘ্য x ধরেছিলাম, তাহলে 60 আছে নম্বর অপশনটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আগেরটার মতো সেম আছে, এটা দূরত্ব বাই গতিবেগ, সরি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব বাই সময় মানে গতিবেগ, দুইটারই যেহেতু ট্রেনটা একই স্পিডে যাচ্ছে তাহলে গতিবেগটা কি হবে, গতিবেগটা সমান হচ্ছে হয়ে যাবে। চলিয়ে আসি পরেরটাতে। 31 নম্বর অঙ্কটাতে কি বলা আছে এবার দেখে নাও। বলা আছে দুটি স্টেশন এ আর বি পরস্পরের দিকে যথাক্রমে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 60 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে কত 120 কিলোমিটার বেশি অতিক্রম করছে। স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে কত? এখন স্থান দুটির মধ্যে দেখো না এইখানে আছে, এটাকে ধরলাম x, আর একটা কি বলা আছে এ থেকে বি স্টেশন থেকে পরস্পরের দিকে যাত্রা করবে যতক্ষণ 50 কিলোমিটার পার ঘন্টা আর 60 কিলোমিটার পার ঘন্টা। এটা 50 কিলোমিটার পার ঘন্টা, এটা 60 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এটা যদি বলা আছে একটা যদি এক্স হয় তাহলে একটা বলা আছে 120 কিলোমিটার বেশি যায়। তাহলে বলো প্রথম ট্রেনটা মানে একবার মিলিত হওয়ার পর দেখা গেল প্রথম ট্রেনটা যদি এক্স দেয়, পরেরটা বলা আছে 120 কিলোমিটার বেশি অতিক্রম করছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? আমি বললাম যে একই সঙ্গে যাত্রা শুরু করছে না, তাহলে সময়টা কি হবে? বলবো সময়টা তো একই সময় তারা যাত্রা শুরু করছিল, বলবো এইদিকে সময় আর এইদিকে সময় সমান হবে। সময় মানে কি বলবো, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এইদিকে আসবে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? বলবো দূরত্ব তো এক্স, গতিবেগ কত? 50 কিলোমিটার পার ঘন্টা যায়, 50 কিলোমিটার পার ঘন্টা যায়। ঠিক এটার দূরত্ব কত? এক্স প্লাস 120, গতিবেগ কত? 60। আচ্ছা এই 0 0 কাটা দেই, 6 আর এক্স করা তোমার 6x সমান সমান, করলে 5x সমান সমান 5 কুড়ি 100, এটা করলে তোমার 600 আসবে। তাহলে বলো 6x মাইনাস 5x সমান সমান কত? 600। বলবো আচ্ছা x সমান সমান কত আসবে? বলবো x সমান সমান 600। তাহলে বলছে x এর 600, তার মানে এটা হচ্ছে 600, আর এখানে কত হবে? 600 প্লাস 120, তার মানে কত? 720। টোটাল মোট তো স্থান দুটির মধ্যে দূরত্ব কত? বলতো হবে মোট দূরত্ব কত? এখানে তো 600 আর এদিকে কত? 720 কিলোমিটার। তাহলে বললাম 1320 কিলোমিটার। 1320 কিলোমিটার কোনো অপশন আছে? বলো এ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে। যেহেতু দুইটা একই সময়ে যাত্রা শুরু করে এবং তারা পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার পর, তাহলে একই সময়ে তারা এসে সময়ে দুইটা একে এসে মিলিত হয়েছে, তারপরে দেখছে তাদের দুইটাকে সময়ে সমান করলাম, বাকিটা দেখিয়েছে নিতে হবে। 32 নম্বর অঙ্কটাতে দেখে নিই। বলা আছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে, দৈর্ঘ্য দুইটা একই দৈর্ঘ্যের দুইটা ট্রেন ভিন্ন গতিতে আসা একটি পোস্টকে, হচ্ছে দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড আর 12 সেকেন্ড অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় আজকে নেবে? আচ্ছা ভিন্ন গতিতে একই দৈর্ঘ্যের, বলে এটাও দৈর্ঘ্য এক্স, তাহলে এটা তোমার ট্রেন দুটো একই দৈর্ঘ্যের দুটি ট্রেন পোস্টকে বিপরীত দিক থেকে, তাহলে একটা এই দিক থেকে আর একটা এই দিক থেকে আসে। বললাম দূরত্ব, এটা সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে 18 সেকেন্ড, আর এইটার সময় কত দেওয়া আছে? বলছে 12 সেকেন্ড। বলবো গতিবেগ, বলবো গতিবেগ যে হবে দূরত্ব বাই সময়। বলবো দূরত্ব কত? দূরত্ব দেওয়া আছে এক্স। এই যে ট্রেনটা যেহেতু একটা পোস্টকে অতিক্রম করে, যখন পোস্টকে একটা অতিক্রম করবে তার ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার ট্রেনটার দৈর্ঘ্য কত? আমি ধরেছিলাম এক্স, সময় কত লাগে? বলছে 18। আর এইটার ক্ষেত্রে গতিবেগ কি হবে? গতিবেগ হবে টোটাল মিলে দৈর্ঘ্য যত দূরের সমান ছিল, তাহলে এটার ট্রেনের দৈর্ঘ্য এক্স, সময় কত? 12 সেকেন্ড। তাহলে বলবো আপেক্ষিক, যেহেতু পরস্পরের বিপরীত দিক থেকে আসে, তাহলে আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতি হবে এক্স বাই 18 প্লাস এক্স বাই 12। বলবো দুইটার লসাগু করলে আসবে 36, 18 দিয়ে 36কে ভাগ দিলে 2 আসবে, এক্স উপরে আছে 2x প্লাস 12 দিয়ে তো 36কে ভাগ দিলে 3 আসবে, ওই 3 দিয়ে x কে গুণ করলে 3x। তাহলে বললাম কত আসলো? বলবো 3 দিয়ে 5x বাই 36।
বললাম কি এটা হলো গতিবেগ, মোট দূরত্ব আমার কি বের করতে হবে, অতিক্রম করতে কত সময় নেবে, বলবো সময় সমান সমান আসবে মোট দূরত্ব কত, এটা এক্স আর এটা এক্স, মোট দূরত্ব যেহেতু দুইটা ট্রেন দিকে আসে তাহলে মোট দূরত্ব হবে এক্স আর এক্স কত হবে, বলবো 2x। আপেক্ষিক গতিবেগ কত, আপেক্ষিক গতিবেগ 5x/36, বললাম 5x/36, এই 36টা এখানে কাটিয়ে লিখতে লাগবে, উপরে 36, এখানে বলবো এক্স এক্স কাটা, তাহলে আসলো কত উপরে, উপরে আসলো 72, আর নিচে কত আসলো 5, বললাম 72 যখন আসে বললাম 5×4 = 70, 2 আসলো 10 দাও 0, বললাম 4 20, তাহলে বললাম কত কিলোমিটার, 14.4, 14.4 সেকেন্ড, 14.4 সেকেন্ড আমার 32-এর এ নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার। বাস এটা আছে দেখে নিতে লাগবে যে সময় দেওয়া আছে, যখন এরকম আছে সময় দেওয়া আছে, দূরত্ব দুটা বলা নাই, আমি দূরত্ব দিলাম, বললাম বললাম যে আপেক্ষিক বলে গতিবেগ কত হবে x/12, আর এটা x/12 দুইটাকে আপেক্ষিক গতিবেগ যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল 5x/36। এটাকে বলছে যখন আমার আপেক্ষিক গতিবেগ আসবে সঙ্গে সঙ্গে দূরত্ব দিয়ে ভাগ দিলাম, আসলো আমার এটা, বাস এটাই অ্যান্সার। চলো পরেরটাতে দেখে নেই 33 নম্বর অঙ্কটাতে। 33 নম্বর অঙ্কটাতে বলা আছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে একই দৈর্ঘ্যে দুটি ট্রেন পৌঁছকে 10 সেকেন্ডে এবং কত সেকেন্ডে, 15 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য, এটারও দৈর্ঘ্য 120, বলছে কি এটারও দৈর্ঘ্য 120 মিটার, এটাও মিটার, এটাও মিটার দেওয়া আছে। বলছে কি বিপরীত দিক থেকে, আচ্ছা বিপরীত দিক থেকে আছে একটা এইদিকে আর একটা এইদিকে, কত সেকেন্ড, বলছে 120 মিটার, যেটা একটা পোস্টকে অতিক্রম করে, পোস্ট মানে এরকম পোস্ট অতিক্রম করা মানে তার নিজের ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে বলবো যে 120 বাই প্রথমটা আছে কত সেকেন্ডে, বললাম 10 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডে যদি 120 মিটার যায় আরো বলবো তো দূরত্ব, এটা গতিবেগ এটা, তাহলে বলবো সরি সময় এটা, তাহলে গতি হয়ে গেল এটা, গতিবেগ এটা। আর এটার ক্ষেত্রে বললাম তো গতিবেগ হবে 120 মিটার, কিন্তু কত সেকেন্ডে, 15 সেকেন্ডে করে, তাহলে এটা সময় দেওয়া, এটা কাটাকাটি করলে আর আসবে, তাহলে মোট আপেক্ষিক কত হবে, আপেক্ষিক গতিবেগ হবে, এটার কত ছিল 12 আর এটার কত ছিল 8, তাহলে 12 আর 8 কত হবে 20, তোমাকে মিটার পার সেকেন্ড। মিলে বলছে কি তারা পরস্পরকে অতিক্রম করবে, দেখো পরস্পরকে অতিক্রম করে একটা এটা ট্রেন, এইদিকে 120 মিটার ট্রেন, তার টোটাল মিলে কত মিটার হইলো 120 আর 120, তাহলে বললাম তো বলবো আপেক্ষিক গতিবেগ আছে, দূরত্ব আছে, তাহলে বলবো সময়, তাহলে সময় সমান সমান বলবো 120 মিটার প্লাস 120 মিটার, এই যে এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য লিখে নিলাম, আপেক্ষিক গতিবেগ কত বললাম 20 হয়, তাহলে বললাম 120 120 240 বাই হচ্ছে 20, বললাম 0 0 কাটা, এখান থেকে 2 দিয়ে কাটাকাটি করলে 12 আসবে, সময় আছে 12 সেকেন্ড সময় লাগবে, বললাম সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের অঙ্কটাতে আসি, পরের অঙ্কটাতে কি বলে আছে দেখে নাও। একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের, একই দিকে গতিশীল মানে এটাও এদিকে, এইটা হচ্ছে না এইদিকে গতিশীল, সমান দৈর্ঘ্যের একটি ট্রেন একটা বলছে কি যথাক্রমে 4 সেকেন্ড এবং 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে, সমান দৈর্ঘ্যের দুইটাই ট্রেন, তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে সমান, বললাম এইটাও যদি এক্স হয় তাহলে এইটাও এক্স হয়, তাহলে মোট দূরত্ব কত হয়ে যাবে, দুইটা ট্রেন আলাদা আলাদা দেওয়া আছে এক্স প্লাস এক্স, তাহলে বললাম 2x। বলছে কি একটা গেল, প্রথম ট্রেনটা কত সেকেন্ডে অতিক্রম করে, বলবো 4 সেকেন্ডে, তাহলে বলছে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য, তো এটা দৈর্ঘ্য হচ্ছে প্রথম ট্রেন, এটা প্রথম ট্রেন, আর এটা কি ট্রেন, দ্বিতীয় ট্রেন। প্রথম ট্রেনটার ক্ষেত্রে যদি বলা হয় যে আমি এটা দেওয়া আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে এক্স, বলে সময় কত দেওয়া আছে প্রথম ট্রেনটার, সময় দেওয়া আছে 4 সেকেন্ড, বলবো দৈর্ঘ্য দেওয়া আছে সময় দেওয়া আছে, বলবো গতিবেগ কত হবে, বলবো দূরত্ব বাই সময়। দ্বিতীয় ট্রেনটার ক্ষেত্রে বললাম যে দূরত্ব কত এক্স, সময় কত সেকেন্ড 5 সেকেন্ড, হলো আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক শুধু গতিবেগ লিখি, বললাম প্রথমে এটার গতিবেগ কত x/4,
আর পরেরটার কত x/5, তাহলে এইখান থেকে লসাগু করলে কত হবে বললাম 20, 5x প্লাস 4x সমান সমান 9x/20 আপেক্ষিক গতিবেগ। যখনই তোমার আপেক্ষিক গতিবেগ বের করবা তুমি সময় দূরত্ব দিয়ে ভাগ দিবা, তাহলে মোট দূরত্ব কত বলবো 2x, তাহলে সময় বের হবে মোট দূরত্ব কত 2x, আর আপেক্ষিক গতিবেগ কত 9x বাই তোমার কত ইন্টু হচ্ছে 20। আচ্ছা, পরস্পরকে অতিক্রম একই দিকে গতিশীল, সরি একটা জায়গায় গন্ডগোল হয়েছে, যেহেতু ট্রেন দুটো একই দিকে গতিবেগ তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো যদি হয়ে যায় তাহলে 5x থেকে কাটা গেলে তোমার কি 5x থেকে 4x কাটা গেলে x, তাহলে x বাই হচ্ছে কত x/2x আসলো, 2x হচ্ছে তোমার এটা হচ্ছে 2x, আর বলবো তোমার কত আসবে বলে তোমার x/ আপেক্ষিক গতিবেগ কত x/20, তাহলে x/20 এই 20টাকে কাটা দিয়ে কোথায় লিখলাম এইখানে লিখলাম, তাহলে এই x থেকে কাটা তাহলে কত হবে 20 দুগুণা 40 সেকেন্ড, বললাম 40 সেকেন্ড কোথায় অপশনে আসছে বলবো তোমার এই বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার, তাহলে বি নাম্বার অপশনটা হয়ে গেল রাইট অ্যান্সার। চলো পরেরটাতে দেখি, পরের অঙ্কটা আছে দুটি ট্রেন যথাক্রমে 72 কিলোমিটার পার ঘন্টা এবং 54 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের উদ্বেগে, যখন পরস্পর কথাটা বলা থাকবে তখন এইরকম দিয়ে বলছে এসে একটি টেলিগ্রাফ পোস্টে যথাক্রমে 5 সেকেন্ডে গতিবেগ কত ছিল, গতিবেগ ছিল 72 কিলোমিটার পার ঘন্টা। বলবে এটাকে যদি মিটারে বানিয়ে নেই তাহলে বলবো 5/18, 4×8=72, তাহলে বলবো হচ্ছে 4×5=20 মিটার পার সেকেন্ড। পরে কত দেওয়া আছে 54 কিলোমিটার পার ঘন্টা, এটাকে যদি বানিয়ে নেই 5/18 দিয়ে দেবো, 3×8=54, তাহলে 15 মিটার পার সেকেন্ড। একটা জিনিস দেখো যে বলছে যে একটা টেলিগ্রাফ পোস্টকে মানে ওই ট্রেনটা একটা টেলিগ্রাফ পোস্ট মানে একটা ছোট্ট একটা আয়তন, খুব ছোট, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে অতিক্রম করে বলছে 5 সেকেন্ডে অতিক্রম করে। বললাম 1 সেকেন্ডে কতটা যায় বলা হচ্ছে 1 সেকেন্ডে বলবো দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে 20, সময় কত দেওয়া আছে বলবো সময় দেওয়া আছে 5 সেকেন্ডে অতিক্রম করে, বললাম দূরত্ব হয়ে গেল 100। পরেরটার ক্ষেত্রে যদি বলি দূরত্ব ঠিক একই রকম ভাবে কি করব, গতিবেগ কত, গতিবেগ আছে 15, সময় কয় সেকেন্ডে বলছে 5 সেকেন্ডে বলা আছে, বললাম 6×6=15 কত 90, তাহলে মোট দূরত্ব কত হইলো বলো মোট দূরত্ব 100 + 90 বলবো 190। তাহলে 190 যদি দূরত্ব তোমার হয় তাহলে আমি একটা দিয়ে বলে মোট দূরত্ব তোমার 190 মিটার। আমাকে বলছে অতিক্রম করতে কত সময় লাগবে বলবো সমান সমান মোট দূরত্ব কত 190, এদের গতিবেগ দেখি বলছে কি কত পরস্পরের দিকে আছে না, বললাম পরস্পরের অভিমুখে এসে, তার মানে তোমার আপেক্ষিক গতিবেগ কত হবে, আপেক্ষিক গতিবেগ হচ্ছে যোগ হবে, আপেক্ষিক গতিবেগ কত এখানে আছে 20, আর এটা কত করাই কোথায় এইদিকে করিয়ে দিই না এইদিকে করিয়ে দিই, বললাম উপরে 190 আর নিচে কত আছে 20 আর 15 30 অঙ্ক সেকেন্ডে তো দেওয়া আছে, বললাম 5 দিয়ে কাটাকাটি করি 5×7=35, 5 দিয়ে কাটাকাটি করলে 3×5=15 40, 5×8=40, তাহলে বললাম যে এখানে 7 দিয়ে ভাগ করতে লাগবে, 7 দিয়ে কত 38, বললাম 5 3 নিচে আসবে 7, তাহলে 5 সমস্ত 3/7 কোন অপশনে আছে, এই অপশনে আছে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে দেখে নিই, 36 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। 36 নম্বর অঙ্কটা বলা আছে দুটি ট্রেন যথাক্রমে 180 কিলোমিটার পার ঘন্টা এবং 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে
একই অভিমুখে গতিশীল। আচ্ছা, একই অভিমুখে গতিশীল, এটা এইদিকে যাবে, এটাও এদিকে যাবে না, এটা এইদিকে এইদিকে আছে, মানে প্রথমটা দেওয়া আছে 180 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। যেহেতু এটা সেকেন্ডে দেওয়া আছে তাহলে বলবো এটা মিটার পার সেকেন্ডে বানাবো। বললাম সরি, এটা 180 না 108, থেকে আমি মিটার পার সেকেন্ডে আনবো। তাহলে 5টা যাবে উপরে, এখানে নিচে আসবে 18, সব কত 5 18 90, তার মানে 6 আসবে। বললাম কত 5 6 30 মিটার পার সেকেন্ড। দেওয়া আছে 72 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। এটাকে যদি বানাই 72 ইন্টু 5/18 করলে হচ্ছে 4 18 72, বলো 20 মিটার পার সেকেন্ড। এটা সেকেন্ডে 30, এখানে যায় 1 সেকেন্ড, কিন্তু বলছে কি টেলিগ্রাম পোস্টে কত সেকেন্ডে 10 সেকেন্ডে অতিক্রম করে। বললাম যে তাহলে দূরত্ব সমান সমান কি, দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। প্রথম ট্রেনটা যে আছে, প্রথম টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তারা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। প্রথমটার গতি সময় কত দেওয়া আছে, প্রথমেরটা 10 দেওয়া আছে, তাহলে দূরত্ব কত, প্রথমেরটা 300। বললাম পরেরটা, বললাম পরেরটা আছে দূরত্ব হবে গতিবেগ 20, সময় কত দেওয়া আছে 12 সেকেন্ড, তাহলে টোটাল মিলে 12 দুগুণ। তাহলে আমাকে বলছে পরস্পরকে অতিক্রম করে, বলো সময় সমান সমান মোট দূরত্ব কত 300 প্লাস কত 240, আর মোট তোমার কি দেওয়া আছে, মোট মোট দূরত্ব বাই সময় বলা আছে, তাহলে গতিবেগ বলবো। গতিবেগ কি বলছে একই দিকে যায়, তাহলে একই দিকে যদি যায় তাহলে হচ্ছে বিয়োগ হবে। বিয়োগ যদি বলি 30 আর তোমার কত 20, বলো 30 মাইনাস 20। কেন 30 মাইনাস 20 বলবো, যে এইখানে দেখো না যে গতিবেগ দেওয়া আছে, কত দেওয়া আছে, এই যে 30, বললাম 20 কত, এই যে 20, তাহলে বললাম কত আসবে, বললাম এটা করলে 54, 540 বিয়োগ করলে কত 10, এই 0 0 কাটা, তাহলে বলবো কত সেকেন্ড, বলবো 54 সেকেন্ড সময়। 54 সেকেন্ড সময় কোনটাতে, বলবো এ নম্বর অপশনটাতে রাইট অ্যান্সার। আমি চলে যাই পরের অঙ্কটাতে। 37 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নেই। বললাম 37 নম্বরটা বলা আছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, আর ট্রেনটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, বলা আছে ট্রেনটার দৈর্ঘ্য তো 150 দেওয়া আছে, 150 মিটার। বলছে কি একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে, এটা দেওয়া আছে সেতু দেওয়া আছে কত, বলছে 500 মিটার, দৈর্ঘ্য কত 500 মিটার, মোট দৈর্ঘ্য 500 প্লাস 150, বললাম কত হয়, বললাম সেকেন্ড, সময় দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে সময় দেওয়া আছে, তাহলে বলো গতিবেগ, বলবো করো তো বাইরে তোমার সময়, গতিবেগ, গতিবেগ কত আসলো বলো 65/3। এবার কি বলা আছে ট্রেনটি 370 মিটার, ট্রেনটা যে আছে তাহলে ট্রেনটা এখানে দেই, ট্রেনটার দৈর্ঘ্য কত ছিল 150 মিটার ছিল। বলছে কি কত মিটার, ট্রেনটি এত মিটার দৈর্ঘ্য 370 মিটার, 370 মিটার যদি দৈর্ঘ্যে একটা ব্রিজকে অতিক্রম করে, তাহলে মোট দৈর্ঘ্য কত হয়ে গেল, মোট দৈর্ঘ্য হয়ে গেল, এটার সঙ্গে করলে 7 5 12 2, হাতে থেকে 7 12 2, হাতে থেকে 1 3 4, এর ক্ষেত্রে 520, তাহলে মোট দৈর্ঘ্য এটা। তাহলে বলবো কি বের করতে বলছে, কত সময় লাগবে। সময় মানে কি, সময় মানে যে আছে দৈর্ঘ্য বাই গতিবেগ। বলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তো দেওয়া আছে, দৈর্ঘ্য কত, মোট দৈর্ঘ্য হচ্ছে 520। বললাম সময় কত দেওয়া, গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে এটা 65/3। বললাম এই 3টা কাটা দিয়ে উপরে লেখা দরকার। বললাম 5 13 65, বললাম 5 8 40,
3 আসতে 24 সেকেন্ড, বলে 24 সেকেন্ড আসতে অপশান, বললাম আসতে অপশান। কয় নাম্বার অপশানে, বলে সি নাম্বার অপশানে। আসি তাহলে পরের অঙ্কটাতে। 38 নাম্বার অঙ্কটাতে দেখো কি বলা আছে। 38 নাম্বার অঙ্কটাতে বলা আছে যে 100 মিটার দৈর্ঘ্যে, কত মিটার, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক লোককে অতিক্রম করে 15 সেকেন্ডে। তাহলে বলবো দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, কত দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 15 সেকেন্ড। এখানে মিটার দেওয়া আছে, এটা সেকেন্ড দেওয়া আছে, তাহলে বলবো ঠিকই আছে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, সময় দেওয়া আছে, নাই কি, বলবো গতিবেগ নাই। বললাম গতিবেগ যদি নাই তাহলে গতিবেগ মানে কি, বলবো সবসময় দূরত্বটা উপরে লিখবো আর সময়টা কত লিখবো, নিচে লিখবো। এইটা যদি হয়ে যায়, গতিবেগ হলো ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে তাহলে এবার দেখি ট্রেনটার দৈর্ঘ্য কত, ট্রেনটার দৈর্ঘ্য ছিল 100 মিটার। কত মিটার দৈর্ঘ্যের সেতু, বলে 300 মিটার দৈর্ঘ্যের সেতু। তাহলে বলবো মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য তো হয়ে গেল 400 মিটার। বলে সময়, বলছে সময় লাগবে, কত সময় লাগবে বলছে, সময় মানে বলবো দৈর্ঘ্য বাই গতিবেগ। বললাম দৈর্ঘ্য কত দেওয়া আছে, বললাম দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য তো হয়ে গেল 400, গতিবেগ দৈর্ঘ্য তো হয়ে গেল, গতিবেগ কত দেওয়া আছে, বললাম 100/15, 100/15। এই 15টা কাটা দিয়ে উপরে লিখলাম, বললাম এই দুটো শূন্য দুটো শূন্য কাটা, বললাম কাটা দিয়েছি। অঙ্কটা ঠিক ছিল, মাঝখানে টিপে করছে তার। আরো প্রথম থেকে 38 নম্বর, হ্যাঁ এটা প্রথম। ভুল না, মানে এটা কি ক্লিক করে দিয়েছে আউট সব মিলে। এইটা এই লাস্টে দিছি, ক্লোজ আপ পড়ে গেছিলাম। এবার আসি আমরা কত নাম্বার, 38 নাম্বার অঙ্কটাতে। 38 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। তাহলে বললাম 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, 100 মিটার দৈর্ঘ্য, এটা কি বলা আছে, ট্রেন, ট্রেন বলা আছে। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে, লোককে কত, লোক মানে একটা নির্দিষ্ট একটা হালকা পরিমাণে দৈর্ঘ্য যেটাকে বলা হয়, বলবো এটা 2 মিটার গেল। সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 15 সেকেন্ড। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া ছিল 100 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে কেউ নাই, বলবো গতিবেগ নাই। গতিবেগ কত, বলবো তোমার গতিবেগ সমান সমান বলবো দৈর্ঘ্য বাই সময়। তাহলে দৈর্ঘ্য কত, দূরত্ব হয়ে গেল 100, সময় কত দেওয়া আছে, 15। পরে এটা তো গতিবেগ হয়ে গেল। কি বলা আছে, লোকটা, ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে, ট্রেনটার দৈর্ঘ্য কত ছিল 100 মিটার, সেতুটার দৈর্ঘ্য কত ছিল, বললাম সেতুটার দৈর্ঘ্য কত ছিল, দেখো ট্রেনটির দৈর্ঘ্য তো এটা গেল ট্রেন, আর সেতুটা দেওয়া আছে 300 মিটার, মোট দৈর্ঘ্য কত হলো, মোট দৈর্ঘ্য বললাম 100 + 300 কত হয়ে গেল 400 মিটার। এবার কি বলছে, কত সময় লাগবে। আমি জানি সময় সমান সমান কি, বললাম সময় সমান সমান দৈর্ঘ্য বাই গতিবেগ। দৈর্ঘ্য কত দেওয়া আছে, বললাম তো টোটাল মিলে 400 মিটার। গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ তো 100/15। এই 15টা কাটা দিয়ে ঘুরিয়ে যাবে, এই দুটো শূন্য কাটা, 4×15 কত আসবে 60, 4×15 60 মানে কোন নাম্বারটা, বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার, 60 থেকে বাস এটা হয়ে গেল। তাহলে 39 নাম্বার অঙ্কটাতে দেখি কি বলা আছে। 39 নাম্বার অঙ্কটা বলা আছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই আছে, ঠিক একই অভিমুখী 3 কিলোমিটার পার ঘন্টা এবং 5 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে, বলছে কি একটা রেল লাইনটা ধরে নিলাম, রেলের দৈর্ঘ্য কি বলা আছে, ওদের অতিক্রম করে ট্রেনটার গতিবেগ, ধরে নেই ট্রেনটার গতিবেগ, ট্রেনটির গতিবেগ
এক্স কিলোমিটার পার ঘন্টা। তাহলে বলবো যেহেতু যথাক্রমে 3 কিলোমিটার পার 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলমান দুই ব্যক্তিকে, মানে এইদিকে তো ট্রেনটার গতিবেগে এক্স, আর একটা ব্যক্তিও চলছে, এটা কত কিলোমিটার বেগে? 3 কিলোমিটার বেগে। তাহলে যেহেতু পিছন পিছন যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে? আপেক্ষিক গতিবেগ হবে, বলবো আপেক্ষিক গতি এক্স মাইনাস 3। এটারও ক্ষেত্রে একই রকম, এক্স ট্রেনটার দৈর্ঘ্য কত? একটা পার ঘন্টা বেগে, একই দিকে দুই, এইটার আপেক্ষিক গতিবেগ বললাম আপেক্ষিক গতিবেগ হবে, আপেক্ষিক গতিবেগ হবে মানে গেলে বিয়োগ হয়, তাহলে পিছন পিছন সময় গতি দূরত্ব, দুইটারই দূরত্ব সমান, ইন্টু সময়। তাহলে প্রথমেটার আপেক্ষিক গতিবেগ কত? বললাম সে এক্স মাইনাস 3। সময় কত লাগে? বললাম 10 সেকেন্ড। বলছি কি সেই একই রকম 5 কিলোমিটার পার ঘন্টা দুই ব্যক্তিকে, ও ব্যক্তিটাকে ও যেহেতু একটা ট্রেন একটা ব্যক্তিকে কি বলে ক্রস তোমার করে, তাহলে গতি বলে দূরত্বটা তোমার একেবারে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য মানে কি গতিবেগ ইন্টু সময়। তাহলে এইটারও ক্ষেত্রে গতিবেগ ইন্টু সময় কত? বলবে এক্স মাইনাস 5। সময় কত লাগে? বলছে 11। তাহলে এইখান থেকে যদি বলি 11 সেকেন্ড সময় লাগে, তাহলে এইখান থেকে যদি বলি তাহলে 10 আর এক্স তোমার 10x মাইনাস 30 সমান সমান 11 দিয়ে করলে 11x মাইনাস কত? 5 11 55 বিয়োগ এটা ওইদিকে নিয়ে যাই, তাহলে বললাম 11x এইদিকে বেশি আছে তার জন্য এটা নিয়ে গেলাম, এটা 10x আছে এইদিকে মাইনাস 10x, আর এদিকে মাইনাস 30, এটা মাইনাস আসছে এদিকে আসলে কত হবে? প্লাস 55। বললাম বিয়োগ করলে 11 থেকে 10 বাদ গেলে এক্স, 55 থেকে 20 বাদ গেলে কত হবে? 25। 25 কিলোমিটার পার ঘন্টা কোথায় আছে? বললাম সি নাম্বার অপশনটাতে। সি নাম্বার অপশনটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। পরেরটাতে আসি, বললাম যে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড এইদিকে চলছে, একই অভিমুখে মানে পিছন পিছন যাচ্ছে। ট্রেনটার গতিবেগ, ট্রেনটার দৈর্ঘ্য বলা আছে, ধরি উপরে লেগে ধরি ট্রেনটির গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড, এক্স মিটার পার সেকেন্ড, ধ্যান রাখা দরকার। তাহলে বলতে ধ্যান রাখা দরকার যেহেতু ট্রেনটার গতিবেগ এটা, তাহলে একই দিকে চলছে, তাহলে কত বলবো? এক্স বলছে কি কত? 4, একই দিকে হাঁটছে। যেহেতু একটা জিনিস ধ্যান রাখা, ট্রেনটা যে আছে, ট্রেনটা একটা বলছে কি নির্দিষ্ট একটা ব্যক্তিকে অতিক্রম করে, ব্যক্তিকে অতিক্রম করে মানে ট্রেনটার দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তাহলে যেহেতু দুইটাই তোমার একটা ব্যক্তিকে অতিক্রম করে, তার দুইটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে বলবো এটা একবার যদি করাই এক্স মাইনাস 4 কত? বলছে কত সেকেন্ডে অতিক্রম করে? বলছে দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ডে, বলে 8 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এটাও দূরত্ব হয়ে গেল, এটা কি হলো? গতিবেগ ইন্টু সময়। এই গতিবেগ ইন্টু সময় মানে কি? দূরত্ব। আর এটার কত ছিল? হচ্ছে এক্স মাইনাস 5। সময় কত ছিল? 10 সেকেন্ড ছিল। তাহলে আমি এইখান থেকে করে নিই, একবারে করে নিই। তাহলে 8x মাইনাস 4 * 32 সমান 10 দিয়ে করলে 10x মাইনাস 5 10 50। বড় কোন দিকে আছে? ওইদিকে, তাহলে বড়টা 10xটা এদিকে আছে, তাহলে 8xটা এদিকে নিয়ে যাই 8x। এখান থেকে যদি বলি তাহলে বলবো মাইনাসটা এদিকে আসলে বলবো প্লাস 50, মাইনাস এদিকে 32 দিয়ে দিলাম। মানে আমি এখান থেকে করলে কত হবে? 2x, আর এদিকে দিকে করলে কত হবে? বলবো 8, হাতে থাকে 1 4, তাহলে বলবো 18। 2 দিয়ে কাটাকাটি করলে হবে কত? বললাম তো 9। 9 কি হয়ে গেল? বলো গতিবেগ। কত? গতিবেগ। তাহলে এক্স এর জায়গায় যদি আমি 9 বসাই, আমার এটা তুমি কি গতিবেগ ইন্টু সময়, আমাকে কি করতে হবে? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে বের করতে বলছে। বললাম দৈর্ঘ্য তো এইটাই, দৈর্ঘ্য এইটাই, গতিবেগ কত? গতিবেগ এক্স এর জায়গায় বসিয়ে দেবে, তাহলে দৈর্ঘ্য হবে গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কত? x মাইনাস 4 ইন্টু সময় কত ছিল? 8।
তাহলে এক্স এর জায়গায় আমি কত বসিয়ে দেবো 9, বলো 9 - 4 ইন্টু 8, বললাম বিয়োগ করলে কত হয়, বলো 5 ইন্টু কত 8, বললাম 5 আসতে 40, 40 কোনটা আছে, বলো 40 মিটার, বি নাম্বার অপশনটা আছে, তাহলে এটা রাইট অ্যান্সার। চলো আমি পরেরটাতে যাই তাহলে। 41 নাম্বার কি অঙ্ক আছে দেখো। 41 নম্বর অঙ্কটাতে বলা আছে যে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড বেগে চলা দুই ব্যক্তিকে অতিক্রম। তাহলে ঠিক একই রকম ভাবে ট্রেনটার গতিবেগ ধরে নেই, ট্রেনটির গতিবেগ x মিটার পার সেকেন্ড। যেহেতু এটা এদিকে যাচ্ছে ট্রেনটা, লোকটা আসছে এদিকে, তাহলে দুইটা বিপরীত দিকে আসছে কিনা, তাহলে বলবো আপেক্ষিক গতিবেগ কি হবে, বললাম যেহেতু কত মিটার বেগে 5 মিটার বেগে, তাহলে বলবো আপেক্ষিক গতিবেগ x প্লাস। আর একটা ট্রেন যেটা আসছে বলছে কি ওটাও তোমার এইদিকে আসছে, ট্রেনটা যাচ্ছে এদিকে, এদিকে আসছে, ট্রেনের গতিবেগ ধরেছিলাম x, কিন্তু সময় বলছে কি 10 মিটার পার সেকেন্ড গতিবেগে এসে চলা, তাহলে 10 মিটার পার যদি এটাও, তাহলে বলবো 10 x প্লাস 10 কত সেকেন্ডে। আমি বললাম দূরত্ব সমান সমান দুইটার দূরত্ব সমান করবো, যেহেতু একটা একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করে, তার ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার দুইটার দৈর্ঘ্য সমান হবে। দৈর্ঘ্য সমান সমান কি বলবো x প্লাস 5 ইন্টু এটা গতিবেগ, সময় কত লাগে বলছে ব্যক্তিকে 8 মিনিট লাগে। পরেরটাতে কত মিনিট লাগে বলছে যখন এদিকে আসে তখন লাগে কত মিনিট, বলছে 6 মিনিট সময় লাগে। তো এইখান থেকে বলি 8 আর x, 8x প্লাস 5 আসতে 40 লাগবে, সমান সমান 6x প্লাস 6 10 60। এক্স গুলো এদিকে নিয়ে আসে, এটা যেহেতু বড় আছে এদিকে নিয়ে এসে 6x সমান সমান 40 মাইনাস 60 মাইনাস 40 বিয়োগ করলে কত আসবে 20 আসবে। এদিকে যদি বলা হয় তাহলে কত আসবে, বলা হচ্ছে 2x আসবে। এখান থেকে কাটাকাটি করলে কত 10, তাহলে x সমান সমান 10। আমাকে গতিবেগ চাই না, আমি x মানে কি গতিবেগ বলা আছে কত, এটা হচ্ছে 8 বলা আছে। বলছে আমি দৈর্ঘ্য না এটা ধরেছি, বলে দৈর্ঘ্য মানে হচ্ছে এটা, এইখানে জায়গা মান বসালে হবে, এটাতে মান বসালে হবে। আমি যদি এটাতে মান বসিয়ে দিই তাহলে বলো x প্লাস 5, দূরত্ব তো এটি ইন্টু হচ্ছে 8 বলা আছে, বলো দূরত্ব কত, বলা x এর মান 10 প্লাস 5 ইন্টু হচ্ছে 8 দেওয়া আছে। বললাম 10 আর 5 কত 15 ইন্টু 8, 8 15 কত হয়, বললাম যে 120 হয়। 120 মিটার কোনটা আছে, এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে, বাস এটাই হয়ে গেল। চলো পরেরটাতে দেখি 42 নম্বর অঙ্কটাতে। 42 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুত ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ড এবং বিপরীত দিকে গেলে, দেখো এক দেওয়া আছে 20 মিটার 90 মিটার, বলছে ট্রেন দুটি একই দিকে গেলে মানে দিকে যাচ্ছে, ট্রেন 90 আর এখানে করলে 120, টোটাল বলে 100, মোট দৈর্ঘ্য 120 প্লাস 90 210। এটা দৈর্ঘ্য তো এটা আছে, দেখো সময় কত সেকেন্ড, প্লাস 10 সেকেন্ড 70 সেকেন্ড সময় লাগে, তাহলে বলো 210 বা এই সময় কত দেওয়া আছে 70 দেওয়া আছে, এই 0 0 কাটা বলবো 3। বললাম বিপরীত দিকে যায়, এটা যদি x ধরা হয় আর এটা যদি y ধরা হয়, তাহলে একটার গতিবেগ x আর একটার গতিবেগ y ধরা হয়, তার মানে এদের মাইনাস মাইনাস হয়ে গেল 3। কিন্তু পরে বলছে কি যখন বিপরীত দিকে যায় তখন 5 সেকেন্ডে অতিক্রম করে, ওই 210 মিটারের সময় যখন বিপরীত দিকে যায় মানে একটা এদিকে আর একটা দিকে গেলে 10 মিটারে যাবে, যেহেতু ট্রেনটা এটা যদি বলা হয় 120 আর এটা হচ্ছে 90, তাহলে দুটো কত 210, আজকে চারপাশে 20, বলবো 20 তো আসলো ঠিক আছে, বললাম যে 10 আসবে 5 2 10, তাহলে 45। যেহেতু ট্রেন দুটা এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই ধরে নিই, যেহেতু বিপরীত দিকে আসে তাহলে ট্রেনটা কি যোগ কত আসবে, বললাম 45 আসবে। তাহলে এইখান থেকে বলি এক্স প্লাস ওয়াই বসিয়ে দিই কত 45,
তাহলে এইখান থেকে বললাম কি বলছে, দ্রুতগামী ট্রেনটি, আমি বলবো যে যেহেতু এটা সামনে লেখা আছে এটার থেকে বিয়োগ করলে তাহলে 3 আসে, তাহলে বললাম দ্রুতগামী মানে কত, এক্স এর মান এই দুটো কাটা দেয়, 2x সমান সমান কত হবে 45, তাহলে বলবো এক্স সমান সমান বললাম 45/2, এটা মিটার পার সেকেন্ড। দেখো অপশানগুলো যে আছে কিলোমিটারে দেওয়া আছে, সবগুলো কিলোমিটারে দেওয়া আছে, তো কিলোমিটার আনার জন্য আমি বললাম 45/2, এটাকে কত করব বলবো 18/5 দিয়ে গুণ দেবো, বললাম 18/5 দিয়ে গুণ দেবো, লং 40, 2 দিয়ে কাটাকাটি করলে 9, বললাম 9 নং 81, 81 আমার বি নাম্বার, বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে গেল। 43 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখে নেই। 43 নম্বর অঙ্কটাতে বলা আছে 200 মিটার ও 160 মিটার দৈর্ঘ্য দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটিকে, আমি একই রকম অঙ্ক, তাহলে আমি তাড়াতাড়ি করি। বললাম একটা দেওয়া আছে 200 মিটার, ট্রেন দুটি একই দিকে যায়, যখন একই দিকে মানে এইদিকে যাবে কত 160, তাহলে মোট দূরত্ব কত দেওয়া আছে বললাম 300, দুইটা যোগ করলে কত হবে 200 প্লাস 160, বলা হচ্ছে 360, কত সেকেন্ডে বলতে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাই 30 সেকেন্ড এখানে করলে কত হবে 3 12 36, যেহেতু একই ধরি এটা ওয়াই ধরি, তাহলে এক্স মাইনাস ওয়াই কত আসবে বললাম যে 12 আসবে। পরেরটাতে কি বলা আছে বিপরীত দিকে গেলে, তার মানে একটা এটা আচ্ছা বিপরীত দিকে আসলে এটা কত দেওয়া আছে বলতাম এটা 200 মিটার, এটা হচ্ছে 160 মিটার, বললাম ওই 360 মিটার কত সেকেন্ডে যায় বিপরীত দিকে গেলে, এটা এক্স এটা হচ্ছে ওয়াই, বলতে কত ধীরগামী ট্রেনটিকে 6 সেকেন্ডে অতিক্রম করে দেবো, 6 সেকেন্ডে বলা হয় 6 6 36, বলা হচ্ছে 6 6 36, আর একটা হচ্ছে 0 60, তার মানে বিপরীত দিকে যা মানে কি এক্স প্লাস ওয়াই কত দেওয়া আছে 60 দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কত দেওয়া আছে 60 দেওয়া আছে। আমাকে কি বের করতে বলছে, বলছে ধীরগামী ট্রেন, ধীরগামী ট্রেন মানে কত ওয়াইড মানটা বের করতে লাগবে, আমি ওয়াইড মানটা বের করতে গেলে আমি কি করব বললাম যে এটাকে মাইনাস দিয়ে দিই, এটা মাইনাস এটা প্লাস আছে মানে মাইনাস, এটা প্লাস আছে মাইনাস, এটা প্লাস আছে মাইনাস, বললাম যে এবার কাটা যাবে কি এটা বললাম এটা কত হবে -2y, যেহেতু এটা বড় চিহ্ন বলে বড় বাটির চিহ্ন, সাইড থেকে একটা প্লাস একটা মাইনাস বলে বড় বাটির চিহ্ন, বিয়োগ করলে কত হবে বললাম যে 48 আসবে, কত আসবে 48 আসবে, 60 থেকে বলে 60 থেকে 12 বাদ দিলে কত হবে 48, 0 এটা মাইনাস মাইনাস কাটা 2 দিয়ে কাটাকাটি করলে কত 24 আসবে, বললাম 24 তোমাকে সেকেন্ড দেওয়া আছে, আমার দেখো 24 এটা সবগুলো কিলোমিটারে দেওয়া আছে, করবো বলে কিলোমিটারে 24 যে আছে বললাম 18/5 দিয়ে গুণ করবো, এবার 18/5 দিয়ে গুণ করাটা একটু ঝামেলার ব্যাপার, তাহলে আমি গুণ করে নিই 18 আর কত 24, 4 8 32, 2 হাতে থাকে 3, 8 2 16 আর 4 20, হাতে থাকে 2, 2 1 2 দিয়ে 4 432, তাহলে উপরে আসলো কত 432 আর নিচে আসলো কত 5, 432 দিয়ে ভাগ দেবো, বললাম যে 5 8 40, 5 8 40, বললাম 3 আর 2 32 আসলো 5 6 30, বললাম বিয়োগ করলে বললাম 2 আসে, দশমিক দিয়ে একটা 0, 4 পাশে 20, 20 তো আসলো ঠিকই, বললাম 86.4, 86.4 সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার, সিআই নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি এসে পরের অঙ্কটা বলা আছে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিট, আচ্ছা একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে বলছে কি এবং গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে স্থান পরিবর্তন করতে তার 40 সময় লাগে, ট্রেনটার গতিবেগ কত, আমি ধরে নিলাম ট্রেনটির গতিবেগ ধরি x কিলোমিটার পার ঘন্টা, কত সেকেন্ড সময়ে 30 মিনিট সময়ে বলবো, তাহলে বলবো দৈর্ঘ্য সমান সমান, বলবো দৈর্ঘ্য সমান গতিবেগ ইন্টু সময়, গতিবেগ কত দেওয়া আছে x কিলোমিটার পার ঘন্টা, সময় কত দেওয়া আছে 30 মিনিট দেওয়া আছে না, মিনিট থেকে আমি ঘন্টায় পরিণত করি, ঘন্টায় করলে এটা আসবে, তাহলে আমি এখান থেকে কাটাকাটি গেলে 2 আসবে, বললাম যে x/2। পরে কি বললো
যে গতিবেগ যদি 10 কিলোমিটার/ঘন্টা কমে যায়, আগের গতিবেগ কত ছিল? আগের গতিবেগ ছিল কত? x। তাহলে বর্তমান গতিবেগ কত হবে? বললাম x - 10 হবে। এটা গেল গতিবেগ। বর্তমান যে দৈর্ঘ্য হবে, বলো সময় কত লাগে? বলছে কি 40 মিনিট সময় লাগে। আগে 30 মিনিট লাগতো, এখন সময় তো বেশি লাগবে। 40/60 বললাম 20 × 40, 3 × 60। দেখো এইটাও দৈর্ঘ্য যায়, এটাও দৈর্ঘ্য সমান আছে। তাই আমি বললাম যে x/2 করে দিলাম এখানকার দৈর্ঘ্য, আর এদিকে দৈর্ঘ্য কত আসছে? বললাম যে এখানে তো দৈর্ঘ্যটা দেওয়া আছে, আমি x - 10 বাই এদিকে কত আছে? উপরে আছে 2 আর নিচে আছে 3। এখান থেকে যদি করি, বললাম যে 3 3x সমান সমান 2 × 2 = 4। একবারে একটা লাইন করিয়ে দিই। বললাম যে 2 × 2 x - 10 আর এদিকে 4 2 × 2 কত? 4/3, সরি 2 × 2 3x সমান সমান 4 আর x কে করলে কত? 4x - 4 10 = 40। বললাম 4x এই প্লাস আছে, এদিকে গেলে -3x, আর এদিকে -40টা আছে, এদিকে আসলে +40। বিয়োগ করলে x সমান সমান 40, x সমান সমান 40 কিলোমিটার/ঘন্টা হলো সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের অঙ্কটাতে দেখি। পরেরটাতে কি বলা আছে? পরেরটাতে বলা আছে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে। কত মিনিটে? 50 মিনিটে অতিক্রম করে। তাহলে আমি আগেরটার মতো, তাহলে বলছি কি আমি গতিবেগ ধরে নিলাম, ট্রেন দুটির মধ্যে দূরত্ব কত হবে? আমি বললাম ধরি ট্রেনটির গতিবেগ, ধরি ট্রেনটির গতিবেগ x, যেহেতু কিলোমিটার দেওয়া আছে কিলোমিটার/ঘন্টা ধরবো। তাহলে বলবো একটি অতিক্রম হতে 50 মিনিটে, তাহলে এটা বলবো। এবং পরে যত কি বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে, মানে দুইটার দৈর্ঘ্য সমান দেওয়া আছে, দৈর্ঘ্য বা দূরত্ব দুটির সমান। আমি প্রথমটার ক্ষেত্রে দৈর্ঘ্য আর তোমার গতিবেগ কত ধরেছিলাম? x। সময় লাগে কত? বলতে 50 মিনিট। আমি 50 মিনিট যখন আসতে, আমি বলো মিনিটের খাওয়া নাই, বলো ঘন্টায় বানিয়ে নিলাম। পরে কি বলছে? গতিবেগ 20 কিলোমিটার। আগে x ছিল, পরে 20 বেড়ে গেলে বলে x + 20। এখন অতিক্রম করতে কত সময় লাগে? বলছে যে সময় লাগে কত মিনিট? বলে 37.5 মিনিট। যেহেতু মিনিট আছে, তাহলে বলছে ঘন্টায় বানাবে, বলে 60 করতে লাগবে। এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা দিলাম, দশমিক দিয়ে একটা নিলাম, তুমি 1 0 5 2 10 5 7 35 2 5 25 5 5 25। বললাম 5 দিয়ে কাটাকাটি করলাম, বললাম এইখান থেকে কাটাকাটি করি, 25 2 50, 3 25 75, কোনো কিছু থাকে, এইদিকে থাকলো হচ্ছে 2x। আচ্ছা 2 2 4, 2 2 বললাম 2 2 4x। একটা লাইন করে নিই, উপরে থেকে 2x সমান সমান এদিকে থাকলো তোমার x + 20, এদিকে 3 আর নিচে থাকলো 2। হলো 2 2 4x সমান সমান, তাহলে থাকলো 3 আর x তে গুণ করলে 3x প্লাস 3 × 60। বললাম 4x - 3x সমান সমান কত আসবে? 60। তাহলে বলো x সমান সমান 60, x সমান সমান 60 কোনটা? বলবো সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো 46 নম্বর অঙ্কটাতে আসি। 46 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে। গতিবেগ 15 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট সময় কম লাগে। ট্রেনটির প্রাথমিক বেগ কত? গতিবেগ 100 কিলোমিটার পথ, দূরত্ব দেওয়া আছে 100 কিলোমিটার পথ। বলছে গতিবেগ, আগে বলে গতিবেগ যে আছে, গতিবেগ জানি না, গতিবেগ x ধরি। যদি x ধরা হয় তাহলে বলবো, বলছে কি যে 15, বলছে গতিবেগ 15 কিলোমিটার/ঘন্টা বেগে বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট সময় কম লাগে। বলবো আগের সময় কত? এটা বলো দৈর্ঘ্য বাই গতিবেগ দেওয়া আছে, বলো সময়, তাহলে বলবো সময় সমান সমান উপরেরটা দৈর্ঘ্য আর গতিবেগ কত? x। বলছে এখন ওই দূরত্ব, বলছে কি গতিবেগ 15 কিলোমিটার বেড়ে গেলে, তাহলে আগে 1 কিলোমিটার গতিবেগ ছিল, 15 কিলোমিটার
বলছে এইটাই সময় যে আছে, বলছে আগের যেটা সময় আর পরের সময় বিয়োগ করলে সময় কত মিনিট কম লাগে, বলছে 20 মিনিট কম লাগে। আমি দেখি না, তো দুইটারই সময় বলা আছে এত কিলোমিটার। এইখান থেকে যদি বলবো যে এখন লসাগু করলে এই জায়গাটা একটু ঝামেলার ব্যাপার, যেহেতু এটাকে ঘন্টায় বানাবো, ঘন্টায় বানালে কত 60 দিতে লাগবে। বললাম এখান থেকে 3 কুড়ি 60, তাহলে বলবো কত আসবে, বলবো এখানে এই জায়গাটা করে দিই, তাহলে বলবো 100/x, বললাম 100 প্লাস 15 সমান। আমি দেখো এটা যদি বলি এটা মিডল টার্ম আসবে, এই মিডল টার্মটা অ্যাভয়েড করার জন্য কি করব, বলবো যে অপশন ধরবো। আমি ধরে নিলাম অপশন ধরে নিই 30, 30 যদি করি আমার এদিকে 1/3 আসা দরকার, বলো 100/x এর মান যদি 30 ধরি তাহলে কত আসবে, আমি এইদিকে করে নিই, বললাম 100/x এর মান আমি সাপোজ এই 30 নম্বর অপশনটা ধরে করি, তাহলে 30x এর জায়গায় 30 বসিয়ে দিলাম, মাইনাস এদিকে কত 100/30 সঙ্গে 15 যোগ করলে 45, আমার কোনো না কোনোভাবে 1/3 আসা দরকার। বললাম যে এই দুইটা করলে তো কাটাকাটি করে নেই, বললাম যে 0 0, এই 0 একটা 0 কাটা, এখানে কাটাকাটি করলে 5 লং 45, 5 কুড়ি 100, তাহলে 3 আর 9 এর লসাগু কত আসবে 9, 3 আসবে 3 10 30 মাইনাস এখানে 9 আসবে তাহলে 20, বললাম যে 10/9 বিয়োগ করলে কত 10/9, বললাম 10/9 তো আমার এদিকে নেই, আমার 1/3 আসা দরকার, তাহলে বলবো এই অপশনটা আমার হবে না। আমি অপশনটাতে তো পরেরটাতে যাই, তাহলে আমি বললাম যে একবারে 60 ধরি, দেখি 60 যদি ধরি, অপশন যদি 60 ধরে করি তাহলে কি আসে, বলবো 100/x এর মান কত, বললাম 60 ধরে করলাম, 60 মাইনাস 100/60 15, বললাম 75 আসবে, कोई बात नहीं, বললাম 3 কুড়ি 60, বললাম 5 কুড়ি 100, 3 25 75, 4 25 100, তাহলে এইখান থেকে দেখো কি আসছে, 5/3 4/3 বিয়োগ এটাই 4 সমান সমান 1/3, 1/3 আসে, অপশনটা ধরে ডি নম্বর অপশনটা ধরে মিলছে, বলে ডি নম্বর অপশনটাতে ধরেতে করবো, না হলে এটা মিডল টার্ম আসবে, মিডল টার্ম অনেক কঠিন হয়ে যায়, আমি মিডল টার্মকে অ্যাভয়েড করার জন্য এটা করলাম। চলো 46 হয়ে গেল। আমি আসবো কত নাম্বার, 47 নম্বর অঙ্কটাতে। 47 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও, একটি ট্রেন তার নিজস্ব বেগের, বলে বেগ দেওয়া আছে, এদিকে লিখে স্বাভাবিক আর এদিকে লিখে অস্বাভাবিক, বেগ কত দেওয়া আছে, স্বাভাবিক দেওয়া আছে নিচেরটা বড়, অস্বাভাবিক বেগ কত 7, বলবো সময় কি লাগে, সময় উল্টে যাবে, বলবো 7টা এদিকে আসবে আর 11, তাহলে এটা কি অস্বাভাবিক বেগে যখন যায় তাহলে 22 ঘন্টা, এইটা মানে 7/11 মানে 11 বেগে যখন 7 ভাগ নিয়ে যায় অস্বাভাবিক বেগে যায় তখন কত হচ্ছে 22, বলবো সমান সমান কত, অনুপাত সমান 22, তাহলে 1 অনুপাত সমান সমান কত, বলবো 1 অনুপাত সমান সমান উপরে 22 আর নিচে 11, কাটাকাটি করলে 2, বললাম এইটা কত লাগবে, এতে লাগতো আগে কত, বললাম আগে লাগতো 22 ঘন্টা, 11 দুগুণা কত লাগতো 22 ঘন্টা, 1 অনুপাত সমান সমান কত 2 আসে, 2 দুগুণা 7 দুগুণা 14, তাহলে আগে লাগতো 14 ঘন্টা, এখন লাগছে কত 22 ঘন্টা, কত ঘন্টা সাশ্রয়, বলছে কি স্বাভাবিক বেগে চলে, স্বাভাবিক বেগে গেলে 14 ঘন্টায় পৌঁছাতো, আর অস্বাভাবিক বেগে কত 22 ঘন্টা, তাহলে এই দুইটার ডিফারেন্স কত, বললাম যে 14 6 8 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টার ডিফারেন্স, 6 ঘন্টার ডিফারেন্স 8 ঘন্টা, মানে হচ্ছে সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। 48 নম্বর অঙ্কটাতে দেখো, মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে মিটার অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেয়। আচ্ছা 250 দৈর্ঘ্যের একটি ট্রেন একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয়, আর একটা জায়গায় কি দেওয়া আছে কন্ডিশন, যে ট্রেনটা আছে 250 মিটার, 350 মিটার একটু সেতু, তাহলে সেতু এবার দেওয়া আছে 350 মিটার করতে 42 সেকেন্ড বেশি, ট্রেনটার গতিবেগ কত, আমি ট্রেনটার গতিবেগ জানি না, আমি ট্রেনটার গতিবেগ এখানে যখন একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে তার নিজে অতিক্রম করে তার দৈর্ঘ্য হয়ে যাবে, এটা গতিবেগ আছে, এটার থেকে আগে গতিবেগ আছে এটা লাগতো,
এইবার কি বলা আছে যে এখন যে আছে এখন তো সময় বলা সময় বেশি কি বলে এটা হচ্ছে এইটা দূরত্ব প্লাস এইটা দূরত্ব। এখনকার দূরত্ব কত হয়ে গেল? মোট দূরত্ব হয়ে গেল 350 আর 250, তাহলে 300 দিয়ে 500 তাহলে 600, তাহলে 600 মিটার। এখন যাবে কত? 600 মিটার। গতিবেগ কত? ওই এক্স এ তো বলা আছে। এটার সময় আর এটার সময়ের মধ্যে সেকেন্ড 42 সেকেন্ডের এত সময় নয়, যেহেতু এটা মিটার এটা পার এত নাকি কি বলা আছে এত এত মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি বললাম এক্স, এই দুটার মধ্যে ডিফারেন্স বলবো তোমার 600 সমান সমান বিয়োগ করলে কত আসবে? বললাম যে 250 বিয়োগ করলে 350, 350 বাই হচ্ছে কত আসবে? এক্স সমান সমান কত? 42। বললাম যে কাটাকাটি করি উপর দিকে 7 দিয়ে, বললাম 7 দিয়ে কাটাকাটি করলে 5 7 35 50, 7 দিয়ে করলে 6 7 42 আসবে। কোনাকুনি গুণ করে দিই এবার, হলো 6x সমান সমান 50 থাকলো, তাহলে এক্স সমান সমান উপরে আসলো 50 আর নিচে আসলো কত? 6। যেহেতু এগুলো কিলোমিটারে দেওয়া আছে তাহলে এবার বলবো 18/5 দিয়ে করব। 6 দিয়ে কাটা করলে 3 6 18, 6 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? 3 6 18 আসবে। 5 দিয়ে কাটাকাটি করলে 5 10 কে 50, তাহলে বলবো 3 10 কে 30, 3 10 কে 30, তাহলে 30 কিলোমিটার পার ঘন্টা বি নাম্বার অপশনটা দেওয়া আছে। বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটা দেখি 49 নম্বর অঙ্কটা। 49 নম্বর অঙ্কটা কি বলা আছে? দুটি ট্রেনের প্রতিটি 200 মিটার লম্বা, দুইটা ট্রেনের প্রত্যেকটাই যদি 200 মিটার লম্বা হয়, লম্বা সমান গতিতে বিপরীত দিক থেকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে, এটা আর এইদিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে টোটাল মিলে দৈর্ঘ্য কত হয়ে গেল? 400। 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এটা তোমার দৈর্ঘ্য বাই হচ্ছে গতিবেগ, দৈর্ঘ্য বাই সময় সমান সমান কি আসবে? গতিবেগ আসবে। গতিবেগ কত আসবে? বললাম 40, যেহেতু মিটার পার সেকেন্ড। কি বলা আছে? ট্রেন দুটির প্রতিটির গতিবেগ, আচ্ছা বলবে এত কিলোমিটার, এটা দেওয়া আছে দেখো 40 মিটার পার সেকেন্ড। গতিবেগ যদি বলা হয় তাহলে 20 20 20 তো এটাকে বানাবো কত? বললাম যে কিলোমিটারে বানাবো। কিলোমিটার বানালে কত? বলো 18/5, এটা তোমার কিলোমিটার পার ঘন্টা। যেহেতু বলছে গতিবেগ সমান গতিবেগ, দুইটার গতিবেগ সমান, তাহলে এখান থেকে কাটাকাটি করলে 5 8 40, বললাম 8 8 8 8 64 4, হাতে থেকে তোমার 6 8 6 14 144 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু দুইটার গতিবেগ বলা আছে, দুইটার গতিবেগ মিলে কত হয়? বললাম 144 হয়, তাহলে বললাম একটার গতিবেগ কত হবে? একটার গতিবেগ 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 72, তাহলে 72 কিলোমিটার পার ঘন্টা। প্রত্যেকটার গতিবেগ হতে এত কিলোমিটার পার ঘন্টা। আগে কি ছিল? মিটার পার সেকেন্ড, এটাকে কিলোমিটার বানালে 18/5, তাহলে কত হবে? বলেন ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে দেখি 50 নম্বরটাতে। 50 নম্বর বলা হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কত? ঠিক আছে, 60 কিলোমিটার পার ঘন্টা, এটা কি কেন আমি এত সেকেন্ড দেওয়া আছে? এটা দৈর্ঘ্য গতিবেগ দেওয়া আছে, এটা সময় দেওয়া আছে। গতিবেগ কিন্তু সময় মানে কি? দূরত্ব। তাহলে বলবো 60 কিলোমিটার পার ঘন্টা, এটা যদি বলা হয় 18/5 করি, সরি 5/18, 60 কিলোমিটার পার ঘন্টা আমি মিটার বাই করবো 5/18। এখান থেকে কোনো কাটাকাটি যায়, বললাম যে 3 6 18, 6 দিয়ে ভাগ করলে 50/3 মিটার পার সেকেন্ড। বলে এত তো মিটার পার সেকেন্ড আসলো, বুঝতে পার, কিন্তু বলো দৈর্ঘ্য সমান সমান বলো গতিবেগ ইন্টু সময়। বললাম গতিবেগ কত? এটাই তো গতিবেগ হয়ে গেল। সময় কত দেওয়া আছে? সময় 30 সেকেন্ডে অতিক্রম করে। এখান থেকে কাটাকাটি করলে কত আসবে? বললাম 10 আসবে। টোটাল মিলে 500। টোটাল মিলে কত কিলোমিটার যায়? 500 কিলোমিটার। দৈর্ঘ্য 200 মিটার, তার মানে দেখো একটা জিনিস বুঝিয়ে দিই। বললাম যে
200 মিটার দৈর্ঘ্য বলতে কি ট্রেনটির দৈর্ঘ্য এটা তো অতিক্রম করে, একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, একটা ট্রেন আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম। বলছে ট্রেনটার দৈর্ঘ্য কত দেওয়া, 200। বলছে দুইটা মিলে দৈর্ঘ্য কত বের হলো, আমার হিসাবে ওই 30 কত মিটার যাবে, বলে 500। টোটাল টোটাল যদি 500 হয়, বলে বি নম্বর মিলে যখন অতিক্রম করে ট্রেন আর প্ল্যাটফর্ম মিলে 500, ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, বলে ট্রেনটার দৈর্ঘ্য 200, বলে তো 500 মাইনাস 200, তো এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, বলে 300। আর দুইভাবে যেভাবে করো সেটাই হচ্ছে অ্যান্সার। চলো আশা করি এটা হয়ে গেছে। চলো আমি আসি পরের অঙ্কটাতে, 51 নম্বর অঙ্কটাতে। 51 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 100 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 30-31 কিলোমিটার এবং 39 কিলোমিটার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে, পরস্পরের অভিমুখে মানে এইদিকে একটা হচ্ছে 125 আর একটা কত 115 মিটার, দুইটারে যদি বলা হয় যোগ করি তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত, বললাম এটা করলে হচ্ছে 0, 2, 3 আর একটা 4, 240 মিটার। বলছি কি 240 মিটার, বলছে লাইনে এতগুলো ওটা পরস্পর অভিমুখে আসছে, কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। আর বললাম যে এটা কত 33 কিলোমিটার পার ঘন্টা, আর এটা কত, এটা হচ্ছে 39 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু পরস্পরের যোগ করবো 9 আর 3 কত, 1, 3 3 6 1 7, বললে এটা যেহেতু তোমার মিটারে দেওয়া আছে, তো এটা কিলোমিটার দেওয়া আছে, কিলোমিটারটাকে এত মিটারে বানাবো, বলবো 18 72। এখান থেকে করলে কাটাকাটিটা করে দেই, 4 দিয়ে কাটাকাটি করলে 4 6 24, 60 আসলো, 5 12 60, তাহলে 12 সেকেন্ড, 12 অপশন আমার সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসি 52 নম্বর অঙ্কটাতে। 52 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, বলা আছে একটি ট্রেন 50 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে, একটি ট্রেন একটা ট্রেনের দৈর্ঘ্য জানা নাই এবং প্ল্যাটফর্ম থেকে অতিক্রম করে 50 মিটার দৈর্ঘ্য একটা প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম, তাহলে বলবো মোট দৈর্ঘ্য হয়ে গেল x প্লাস 50, x হচ্ছে এটা আর টোটাল এটা কত সেকেন্ডে, 14 সেকেন্ড। এবং একটি ল্যাম্পপোস্টকে ট্রেনটার দৈর্ঘ্য কত x, ল্যাম্পপোস্ট অতিক্রম করে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এইখান থেকে আমি গুণ করি, বললাম 14x সমান সমান 10 আর x এর তোমার 10x সমান সমান সরি প্লাস 500 তোমার, এখান থেকে এদিকে করলে 14x মাইনাস 10x সমান সমান 500, বিয়োগ করলে কত, বললাম 4x সমান সমান 500। এখান থেকে কাটাকাটি করলে বলছে তুমি ট্রেনটার দৈর্ঘ্য তোমার দেওয়া আছে, এখান থেকে কাটাকাটি যদি করা যায়, বললাম কি 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 দুগুণা 8, 4 দুগুণা 4 অক্ষে 4 10 আসলো, 4 দুগুণা 8, 2 0 20, 4 5 20, তাহলে 125 আসলো। আমাকে কি বের করতে বলছে, ট্রেনটার গতিবেগ বের করছে, আমার তো এক্স এর মান কি, এক্স তো দূরত্ব আমার, তাহলে গতিবেগ তো এটা, এই যে গতিবেগ এটা, তাহলে বলবো এটা দূরত্ব, দূরত্ব যখন এত হয় তাহলে দূরত্ব কত 125, গতি বা সময় কত লাগে, বলে 10 সেকেন্ড লাগে, তাহলে এটা মানটা শুধু বসিয়ে দিলাম বাস। বলছে এটা তো মিটার পার সেকেন্ড আসবে, দেখি কিলোমিটার, দেখো বলছে ট্রেনটার গতিবেগ দেখি এখান থেকে কাটাকাটি করলে আসবে না, তাহলে বললাম 18/5 দিয়ে গুণ করতে লাগবে, তাহলে কিলোমিটারে আসবে। বললাম 5 দিয়ে কাটাকাটি করলে 5 25 সঙ্গে 125, 5 দুগুণা 10, 5 5 25, এখান থেকে কাটাকাটি করলে 9 আসবে। বললাম 5 লাম কত, বললাম 45 কিলোমিটার পার ঘন্টা, বললাম ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসি, 52 নম্বর অঙ্কটা। একটি ট্রেন একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, বলছে একটা ট্রেনের দৈর্ঘ্য সমান প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান বলা আছে, দুইটার এক্স। বলছে কি একটি ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, তাহলে আচ্ছা যদি 1 মিনিটে অতিক্রম করে তাহলে বলবো দৈর্ঘ্য কত গতিবেগ কত আছে, এত কিলোমিটার পার ঘন্টা। আমি বললাম এটা মিটার পার সেকেন্ডে আনি, বললাম যে মিটার পার সেকেন্ডে আনলে 5/18, বললাম কত 18 90, 5 18 90, তাহলে কত, বলো 25 আসবে, 25 মিটার পার সেকেন্ড। বলছে এটা তো হলো গতিবেগ, বলে দৈর্ঘ্য যদি বলা হয়, দূরত্ব যদি বের করতে হয় তাহলে বলবো গতিবেগ ইন্টু সময়,
গতিবেগ কত 25, সময় কত দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিট মানে কত বলবো 60 সেকেন্ড। এখান থেকে যদি বলি তাহলে বললাম 6 25 150, তাহলে টোটাল মিলে 150 মিটার। তাহলে বলছে 150 মিটার দুইটা মিলে, তাহলে বলবো এটা যদি 750, এটাও 750, সরি 1500 দিয়ে আছে, 1500 যদি অর্ধেক করে দেয় বলছে দুইটা যেহেতু সমান তাহলে 1500, ওই সময়ে দুইটাকে অতিক্রম করে আমি দুইটা মিলে 1500, একটা কত 750, বলো সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। চলো 54 নম্বর অঙ্কটাতে। 54 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। বলা আছে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করে। তাহলে বলছে কিলোমিটার পার ঘন্টা এত মিটার, তাহলে বলছে গতিবেগ কত দেওয়া আছে, বলছে গতিবেগ তো দেওয়া আছে 50 কিলোমিটার পার ঘন্টা। আমি বললাম যে এটা আমি 50 কিলোমিটার মিটার পার সেকেন্ডে আনবো, বলো 5/18। বাকি এখানে করলে 9 দুগুণে 18, এটা করলে কত 25, বাকি বললাম 5 25 125, আর নিচে আসলো 9, এটা গতিবেগ। দৈর্ঘ্য কত আছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে করে, দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, বলবো গতিবেগ দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে, বলবো কি নাই বা কি বলে সময় নেই, সময় মানে কি দৈর্ঘ্য, বাই গতিবেগ কত দেওয়া আছে 125 বাই কত 9, এই 9টা কাটা দিয়ে বলবো উপরে যাবে। এবার কাটাকাটি করি 25 দিয়ে, 4 25 100, বললাম 5 25 125, 5 25 125, বলে 4 লং 36, নিচে আসলো বললাম 5, ভাগ করি 5 7 35, বিয়োগ করলে 1 দশমিক আছে 0, 5 দুগুণা 10, বললাম কোন অপশনে আছে 7.2, 3 নম্বর অপশনে আছে। তাহলে বলবে এটা অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে গেল। আমি আসি পরেরটাতে 55 নম্বর অঙ্কটাতে। বললাম 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইন পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, বলো দুইটা ট্রেন দেওয়া আছে 100 মিটার দৈর্ঘ্যের, এটা 100, এটা তোমার 100 মিটার। বলছে কি পরস্পরকে মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে তোমার আর সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 8 সেকেন্ড। মোট দৈর্ঘ্য কত হয়ে গেল, বললাম 200, 100 প্লাস 100 কত, যেহেতু দুইটা ট্রেনের দৈর্ঘ্য আছে 100 প্লাস 100 দেওয়া আছে তাহলে 200, কত সেকেন্ডে অতিক্রম করে, বলছে কি কত সেকেন্ডে অতিক্রম 8 সেকেন্ডে অতিক্রম করে। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে, আচ্ছা 8 সেকেন্ড যদি তোমার বলা হয় তাহলে 8 সেকেন্ড মানে তো সময় দিয়ে ভাগ দিই, বলবো উপরেরটা হলো দূরত্ব আর নিচেটা হচ্ছে আমার সময়, তাহলে আসবে কি আমার গতিবেগ। এখান থেকে কাটাকাটি করলে কত আসবে, বললাম যে 4 দুগুণা 4 দিয়ে কাটা 8 দিয়ে একবারে করবো, 8 দুগুণা 16, 4 শূন্য 40, 5 বললাম 25, এটাকে আমি বললাম 18/5, এখান থেকে কাটাকাটি করলে 5 আসবে, বললাম 5 18 90 কিলোমিটার পার ঘন্টা। অঙ্কে কি বলা আছে যে প্রথমটার বেগ দ্বিতীয়টার বেগের দ্বিগুণ, এটা হচ্ছে এক্স, দুইটা মিলে আমার কত আছে 90 এসছে। আর অঙ্কে কি বলা আছে একটা 2x একটা 3x, সরি একটা x 2x আর একটা x, দুইটা মিলে কত দেওয়া আছে 90, তাহলে বলে এটা করলে 3x সমান 90, তাহলে বলো এইখান থেকে এটা কাটাকাটি করবো 3 3 90, তাহলে x সমান সমান 30, তাহলে x সমান সমান 30 কোন অপশনে আছে, বলে অপশন তো এটা নাই অ্যান্সার। বলে দ্বিতীয় হলে প্রথমটির গতিবেগ কত, আচ্ছা প্রথমটা দেখো প্রথমটার গতিবেগ কত ধরছিলাম, বললাম প্রথমটা গতিবেগ ধরছিলাম 2x, তাহলে x সমান সমান কত, x সমান সমান 30, তাহলে 2x সমান সমান কত, বললাম 2x সমান সমান 2 × 3 30, তাহলে বলো তোমার 60 আসবে। 60 কোন অপশনটাতে, বলো সি নাম্বার অপশনটাতে রাইট। তাহলে বললাম এই অঙ্কটা তোমার হয়ে গেল। তাহলে বললাম আজকে তোমার এই পর্যন্ত তোমাকে থাকলো। তাহলে পরের অঙ্ক অবশ্যই তোমার এরপরে আমরা আছে গড় অঙ্ক না হলে লসাগু গোসাগু হচ্ছে নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে আমাদের প্যারালাল ভাবে বাকি ক্লাসগুলো চলছে, অবশ্যই বাকি ক্লাসগুলো দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমার লাইক করবেন, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে বাকি স্টুডেন্টগুলোর কাছেও পৌঁছে যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে জয় হিন্দ, জয় ভারত।